মাদ্রাসা বোর্ডের আরবি পরীক্ষার দিন সদ্যজাত কন্যা সন্তানকে কোলে নিয়ে হাসপাতালে বেডে বসে পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। জানা গেছে, মেনুকা খাতুন পাটনা হাই মাদ্রাসার পরীক্ষার্থী। তার পরীক্ষার ভেন্যু ভবানীপুর হাই মাদ্রাসায়। গতকাল রাতে পেটে ব্যথা নিয়ে তাকে ভর্তি করা হয় শামসি রুরাল হাসপাতালের প্রসূতি বিভাগে। ভোর 4টায় তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। আজ কন্যা সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা সম্পন্ন করে সেই পরীক্ষার্থী। এই শামসি হসপিটালে আমাদের এক স্টুডেন্ট এবার 2025 সালের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ভবানীপুর হাই মাদ্রাসায়, পাটনা হাই মাদ্রাসা থেকে। আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম 10:30 নাগাদ যে তার একটা বাচ্চা হয়েছে ভোর 3:40 আমরা খবর পেয়ে মাদ্রাসার তরফ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করি যাতে সে পরীক্ষাটা দিতে পারে, এবং সেই মোতাবেক আমরা পরীক্ষার জন্য যা যা প্রশ্নপত্র খাতা আমরা দিয়ে গেলাম, এবং আমাদের ইনভিজিলেটর থাকলো সুষ্ঠুভাবে পরীক্ষাটা দিই, এটাই আমরা চাই। এই জন্যই আজকে শামসি হসপিটালে আসি। অন্যদিকে মঙ্গলবার মাদ্রাসা বোর্ডের আরবি পরীক্ষা চলাকালীন পরীক্ষার ভেন্যুতে অসুস্থ হয়ে পড়েন শুক্তারা খাতুন নামে এক পরীক্ষার্থী। তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় শামসি রুরাল হাসপাতালে। এদিন হাসপাতালে বেডে বসে তিনি পরীক্ষা দেন। পাশাপাশি এদিন মাধ্যমিক বোর্ডের পরীক্ষার্থী শাইমা খাতুন হাসপাতালে বেডে বসে পরীক্ষা দেন। জানা গিয়েছে, শাইমা খাতুনের বাড়ি রতুয়ার ভাদো এলাকায়। আজকে ছিল তার ইংরেজি পরীক্ষা। গতকাল রাতে অসহ্য পেটে যন্ত্রণা নিয়ে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। আজ কিছুটা সুস্থ হলে তাকে নিয়ে আসা হয় তো পরীক্ষার ভেন্যু শামসি এগ্রিল হাই স্কুলে। পরীক্ষা চলাকালীন তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় শামসি রুরাল হাসপাতালে। এদিন তিনি হাসপাতালে বেডে বসে পরীক্ষা দেন। অন্যদিকে মাধ্যমিক বোর্ডের ইংরাজি পরীক্ষা চলাকালীন এগ্রিল হাই স্কুলের ছাত্র রেজওয়ান রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকেও নিয়ে যাওয়া হয় শামসি রুরাল হাসপাতালে। তাকেও হাসপাতালে বেডে বসে পরীক্ষার ব্যবস্থা করে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। কালকে বাংলা পরীক্ষা ছিল। বাংলা পরীক্ষা দেওয়ার পরে বিকেলবেলা বাড়ি আসে। বিকেলবেলা থেকেই পেট খারাপ করে, পাতলা পায়খানা, পেট ব্যথা, বমি হয়। তারপরে রাত্রি সন্ধ্যার সময় এখানে নিয়ে আসি শামসি গ্রামীণ হাসপাতালে। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করেন, দিয়ে তারপরে ছেড়ে দেন। রাতটা ভালোই ছিল, আবার সকালবেলা ওই আগের মতোই সমস্যা। তারপরে সকালে ভর্তি করেছি, এখন হাসপাতালে আছে। হাসপাতালে আমার ছেলে পরীক্ষায় বসেছে আর কি। মালদা জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে কিছুদিন আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এসেছিলেন মালদায়। এর মধ্যে এবারে মালদা এলেন রাজ্য এসটিএফ এর এডিজি বিনীত গোয়েল। আজ সকালে তিনি মালদা এসে সার্কিট হাউসে ওঠেন। সেখানে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড স্যালুট জানানো হয়। এরপর এডিজি বিনীত গোয়েল বাগবাড়ি এলাকায় এসটিএফ অফিস পরিদর্শনে যান। বিভিন্ন পরিকাঠামো তদারকি করেন এবং সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। सम्मानीय गार्ड के लिए विसर्जन। सर कुछ बोलेंगे सर?